إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا مثل له ولا مثل له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى الحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والذاكرين والحمد لله رب العالمين وقال النبي صلى الله عليه وسلم عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على روح محمد في الأرواح وصل على جسد محمد في الأجساد وصل على قلب محمد في القلوب وصل على قبر محمد في القبور اللهم صل على محمد كلما ذكره الذاكرون وصل على محمد كلما غفل عن ذكره الغافلون सूरज ने दिया अपनी शुआओं का ये पैगाम सूरज ने दिया अपनी शुआओं का ये पैगाम दुनिया है अजब से कभी सुबह कभी शाम दुनिया है अजब से कभी सुबह कभी शाम
আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া, যে মহান রব্বে করিম আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার শত ব্যস্ততা শত ঝামেলা থেকে পার করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সুন্দর একটা মাজমায় দ্বীনি পরিবেশ জান্নাতের বাগান, যেই মাজমায় দুনিয়ার মানুষ আসলে তাদের অন্তরের মধ্যে প্রশান্তি লাভ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওই মাজমায় আসার জন্য এবং বসার জন্য কিছু নসিহত শোনার জন্য তৌফিক নসিব করেছেন। সেজন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। দুনিয়ার মানুষ শত গুণের মধ্যে লিপ্ত। দুনিয়ার মানুষ বর্তমান দুনিয়া এমন হয়ে গেছে যে কে কার থেকে গুনাহ কত বেশি করতে পারবে, এই প্রতিযোগিতা চলছে। ওই সময় আল্লাহ তাআলা আমাদেরকে এই দিনই একটা মাজমায় আসার জন্য তৌফিক নসিব করেছে। সেজন্য কি আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব না? হাদিসের মধ্যে আছে, যখন জাকিরিনরা শাকিরিনরা আল্লাহ তাআলার মুহিব্বিনরা তারা কি করে? আল্লাহ তাআলাকে নিয়ে আলোচনা করে, আল্লাহ তাআলা জিকির করে, আল্লাহ তাআলাকে স্মরণ করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মাজমা, ওই সমস্ত দ্বীনি ইদারাগুলোকে কি করে? আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা চতুর্দিকে তাদেরকে বেষ্টন করে নেয়, এবং কি আল্লাহ তাআলা বলেন, আমি ওই সমস্ত বান্দাদের উপর এমন ভাবে রহমত বর্ষিত করতে থাকি যেরকম আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয়, ওরকম আমি তাদের উপর কি করতে থাকি? রহমত অবতীর্ণ করতে থাকি।